শীত এলেই আসে খেজুরের রসের কথা, আর খেজুরের রসের কথা উঠলেই আলোচনায় আসে ফরিদপুরের খেজুরের গুড়ের কথা। পুরোপুরি প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি ফরিদপুরের এই গুড়ের কদর দিন দিন বেড়েই চলেছে। গাছ থেকে রস সংরক্ষণ করে রাসায়নিক কোনো দ্রব্য ব্যবহার ছাড়াই গুড় তৈরি করে এখানকার গাছিরা। তাই এখানকার খেজুরের গুড়ের সুনাম রয়েছে সারা দেশে। শীতকালে ভোর হতে না হতেই খেজুরের রস সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়েন গাছিরা। রস সংগ্রহের পর শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। প্রতি লিটার কাঁচা রস বিক্রি হচ্ছে 100 টাকায়, আর গুড় বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি দরে। তবে চাহিদা বেশি থাকায় গুড় দিতে পারছে না গাছিরা। অনেকেই আসেন ছেলে মেয়ে নিয়ে তাজা খেজুরের রস খেতে। লোকজন খেজুরের রস খেয়ে শৈশবের দিনগুলোতে ফিরে যান। আমি যখন ছোট ছিলাম একটা বাসায় থাকতাম, তখন ওই বাসাটায় খেজুর গাছ ছিল, তখন কেউ চুরি করে নামাইতো আর ওইটা খাইতাম। আজকে মনে হইতেছে ওই স্বাদটা আবার ফিরে পেলাম। অনেক দিন থেকেই ঢাকায় থাকি, দেখা যায় সব সময় শীতের সময় আসা হয় না, এবার আসা হয়েছে। খুবই ভালো লাগছে, সবাই একত্রে রস খাচ্ছি, মুড়ি দিয়ে রস খাওয়া অনেক ভালো লাগছে। তো নিজের চোখের সামনে গুড় জ্বালানো হচ্ছে এবং এই গুড়টা খাঁটি এবং অথেন্টিক, এর জন্য এই গুড়টা নিতে আসছে। বাজার থেকে আমরা যে গুড়টা কিনি, এই গুড়টা আসলে অতটা মানসম্মত হয় না। সেই গুড়ের মধ্যে নানান রকমের ভেজাল থাকে, কেমিক্যাল থাকে। হ্যাঁ, এই কেমিক্যাল দিয়ে তৈরি করা গুড় দিয়ে পিঠা আটা যাই তৈরি করা হয়, এটা আসলে খাওয়ার মতো হয় না বা তেমন একটা স্বাদ পাই না আমরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, ছোট বড় মিলিয়ে জেলায় 1.5 লাখ খেজুরের গাছ রয়েছে। খেজুরের রস উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে কৃষি বিভাগ। খেজুরের গুড় আমাদের একটা ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে এবং ফরিদপুর এই এলাকার খেজুরের রস উৎপাদনের জন্য অনেকটা বিখ্যাত এবং এই এলাকার চাহিদা মিটিয়েও কিন্তু দেশের বিভিন্ন জেলায় এটা রপ্তানি করা হয়। আমরা কৃষকদেরকে বিশেষ করে যে গুড় উৎপাদন যে প্রক্রিয়ার সাথে এই বিষয়টিকে কৃষকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে যেন কৃষক এখান থেকে একটি ভালো মানের গুড় তারা নিজেরা উৎপাদন করতে পারে এবং আমাদের যে গুড়ের যে একটি গুণগত মান, এই গুণগত মান অক্ষুণ্ণ রাখার জন্য কৃষক পর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে। তবে চাহিদা বেশি থাকায় গুড় দিতে পারছে না গাছিরা। খেজুরের গুড়ের সুপ্রাচীন ঐতিহ্য ধরে রাখতে কাজ করছেন সচেতন এলাকাবাসী। তারা বিভিন্ন স্থান থেকে গাছিদের ভাড়া করে এনে রস সংগ্রহ ও গুড় তৈরির কাজ করাচ্ছেন। ফিল করলাম যে আমার ফরিদপুরের যে খেজুরের গুড়ের ঐতিহ্য ছিল, সেই গুড় এখন উৎপাদন ব্যাহত হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা আসলে হতে পারে না। পরবর্তীতে আমি আপনার রাজশাহী, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর বিভিন্ন এলাকায় অনলাইন গ্রুপগুলোতে ঢুকে গাছিদের মানে সেখানে বিজ্ঞাপন দিয়ে গাছিদের সন্ধান করে এনে ফরিদপুরের বিভিন্ন এলাকায় এই গাছিদেরকে আমি স্থাপন করতে পেরেছি। ফরিদপুরের ঐতিহ্য হিসাবে বিবেচিত খেজুরের গুড়ের উৎপাদন বাড়াতে সরকারের পাশাপাশি স্থানীয়ভাবে উদ্যোগ গ্রহণের দাবি জেলাবাসীর। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।